বিয়ের পরপরই নববধূকে ফেলে স্বামীর পালানো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া গ্রামে বিয়ের কদিনের মাথায় নববধূকে ফেলে স্বামীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র জানায়, অজয় সরকার ভালোবেসে বিয়ে করেন একই উপজেলার গোয়ালনগর ইউনিয়নের জয়নগর গ্রামের মেয়ে বিষ্ণুপ্রিয়া সরকারকে। হবিগঞ্জের ইস্কন মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে তাদের বিয়ে হয়। তবে পরিবারের অমতে বিয়ে হওয়ায় প্রথমে অজয়ের পরিবার বিষয়টি মেনে নেয়নি। পরে গ্রাম্য সালিশ বৈঠকে অজয়কে নববধূকে মেনে নিয়ে সংসার করার রায় দেওয়া হয়। কিন্তু সালিশের রায় অমান্য করে শেষ পর্যন্ত বেঁকে বসেন স্বয়ং অজয়। গ্রাম্য সালিশের রায়ের পরক্ষণেই তিনি রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে যান। বিষ্ণুপ্রিয়া জানান, এর আগে তার একটি বিয়ে হয়েছিল, তবে সেটি টেকেনি। আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর মোবাইল ফোনে অজয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 1 বছর প্রেম করার পর তারা বিয়ে করেন। বর্তমানে তিনি 3 মাসের অন্তঃসত্ত্বা। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিষ্ণুপ্রিয়া। তিনি বলেন, সব জেনে শুনেই অজয় আমাকে বিয়ে করেছে। এখন হঠাৎ করে কোথায় গেল, কেন গেল, এটা আমি মেনে নিতে পারছি না। এটা আমার স্বামীর বাড়ি, এখান থেকে আমি কোথাও যাব না। গত 7 দিন ধরে অচেনা পরিবেশে বসে স্বামীর ফেরার প্রতীক্ষায় এভাবেই দিন গুনছেন তিনি। বিষ্ণুপ্রিয়ার পরিবারের দাবি, প্রতারণার উদ্দেশ্যেই অজয় বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছে এবং তার পরিবারের সাথে যোগসাজশ করেই বর্তমানে আত্মগোপনে রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার অজয় সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিচার হয়েছে, মিটিংয়ের মধ্যে কইছে সব কিছু করার লাগে। তারপরে এদিন রাত্রিবেলা গেছে জ্ঞান থেকে। আজকে 1 সপ্তাহ ধরে ওর খোঁজ পাওয়া যাইতেছে না। ওরা সবাই খুঁজতেছে, পাইতেছে না কেউ খুঁজছে। আজকে আমি 1 সপ্তাহ ধরে এখানে আছি। তোমার কি আগে বিয়ে হয়েছিল? ওইটা কি হয়েছে? এটা আমি আমার সাইরা দিচ্ছে। তারপর থেকে আমি করছি। অজয়ের সাথে যখন সম্পর্ক করো, অজয় কি বিষয়টা জানতো? হ্যাঁ, সবকিছু জানতো। সবকিছু জানার শর্ত হইলো আমার এই অবস্থা। অজয়ের সাথে কতদিন ধরে সম্পর্ক? 1 বছর। তো ওই তো তোমাকে নিয়ে আসলো এখানে নাকি? জি। তো আবার তোমাকে ফেলে গেল কেন? এটা আমি জানি না, এলে আমার কেটে ফালাই দিছে। ও তো তোমাকে নিয়ে আসছে, এই বাড়িতে তো ও নিয়ে আসছে নাকি? তাহলে সে তো তোমার ভালোবাসে, তোমার সেই নিয়ে আসছে। এখন আবার সে তোমার ফেলে কেন গেল? কি পরিবারের চাপে? আমি জানি না, আমার পরিবারের চাপে গেছে নাকি লেগে গেছে। তুমি তো 1 সপ্তাহ ধরে এখানে আসো, কি বুঝো? তোমার শ্বশুর বাড়ির লোকজন কি তোমার মাইনে নিছে? হ্যাঁ, তো আমার মেনে নিছে। অন্তর দিয়ে মাইনে নিছে না মুখে মুখে? কি বুঝো? এখন আমি জানি না আর কি অন্তর থেকে মেনে নিছে না মুখে মেনে নিছে, এটা আমি জানি না। তোমার দাবি কি? এখন আমার দাবি এগুলো যে হয় তা উকিলারে খুঁজ যাই না দিই। আমি যেখানে আইসি আমি এখানে থাকতেছি।